বছরে 30 থেকে $25,000 কি আসলে ইনকাম করা সম্ভব কি না, এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের সবার মাথায় আসে। তাহলে চলুন আজকে কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং বিস্তারিত বলার চেষ্টা করি যে কীভাবে আসলে আপনারা প্রতি বছরে এত এত পরিমাণ $US ইনকাম করতে পারবেন। প্রথমেই আপনাদের মাথায় চিন্তা আসতে পারে যে আপনারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এই ইনকামটা করতে পারবেন। যদি আমি এক কথায় বলতে যাই তাহলে কিন্তু হবে আপনি কখনোই করতে পারবেন না এত এত ইনকাম শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। যদি বলি কেন, তাহলে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান তাহলে কিন্তু আপনি একা কাজ করবেন। তাই আপনার একার পক্ষে এত এত পরিমাণ কাজ করা কিন্তু কখনোই সম্ভব না, এবং সেই সাথে প্রত্যেকটা মার্কেট প্লেসের কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট একটা চার্জ রয়েছে। যেরকম ফাইবারে 20%, আপওয়ার্কে 10%, এরকম কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসেরই চার্জ রয়েছে। আপনি যদি এরকম 20% থেকে 10% চার্জ দেওয়ার পর চিন্তা করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে দেখা যাচ্ছে 2,000 থেকে 3,000 বা $4,000 থাকতেছে। সেই হিসাব করলেও কিন্তু প্রতি মাসে 30 থেকে $35,000 আপনার কখনোই ইনকাম হবে না। তাহলে আলটিমেটলি সলিউশনটা কি? যদি সলিউশনের কথা বলি তাহলে আপনি একটা এজেন্সি অথবা একটা কোম্পানি তৈরি করতে হবে এবং সেই সাথে আপনার নিজের একটা টিম তৈরি করতে হবে। এখন যদি বলেন যে প্রথম অবস্থায় আপনি একটা এজেন্সি অথবা একটা টিম কিভাবে তৈরি করবেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই শুরুটা আপনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে পারেন এবং ফ্রিল্যান্সিংয়ে একটা সময় পর্যন্ত কাজ করার পর আপনি নিজস্ব একটা টিম তৈরি করেন, তাদেরকে নিয়ে কাজ করেন। তারপর কি করতে পারেন, আপনি আপনার যে এজেন্সিটা রয়েছে সেটা নিয়ে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি মার্কেটিংয়ের মাধ্যমে আপনার যে ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলোকে আপনার দিকে নিয়ে আসার চেষ্টা করেন। সেগুলো করার জন্য কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণের একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে। সেই জন্যই কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি যে আপনি শুরুটা আপনার ফ্রিল্যান্সিং দিয়েই করবেন। তাহলে আপনি ধাপে ধাপে কিন্তু আপনার এজেন্সি এবং অন্যান্য যে টিমগুলো থাকবে তাদের নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কিন্তু আপনি চাইলেই যে কোনো ক্লায়েন্টকে পার্মানেন্টলি ক্লায়েন্ট বানিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা চাইলে বড় বড় যে এজেন্সিগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে পারেন। তাই আপনারা চাইলেই কিন্তু বাইরের দেশের যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা তাদের সাথে কাজ করতে পারেন। আপনাকে আপনার টিমটা এরকমভাবে সাজাতে হবে যেন আপনি আনলিমিটেড কাজ করতে পারেন ক্লায়েন্টদের কাছ থেকে। আপনি কিন্তু বর্তমান সময়ে খুব সহজেই আপনার টিম তৈরি করতে পারবেন রিমোটলি কাজ করার মাধ্যমে, এবং এইসব ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্মার্টলি কাজ করতে হবে। কেননা আপনি যদি স্মার্টলি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে আপনার টিমকে একসাথে হ্যান্ডেল করতে পারবেন না। কেননা প্রথম অবস্থায় কিন্তু আপনি একা সব বিষয়গুলো দেখাশোনা করবেন এবং সম্পূর্ণ বিষয় আপনার একা ম্যানেজ করতে হবে। তাই প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই হার্ড এবং স্মার্টলি কাজ করতে হবে। কেননা আপনাকেই কিন্তু ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে এবং কাজগুলো বুঝে নিতে হবে। ক্লায়েন্টের যে ব্রিফিংগুলো রয়েছে সেগুলো সব কিছু আপনাকেই করতে হবে। তারপর সেগুলো নিয়ে আপনি আপনার যে টিম রয়েছে তাদেরকে দিতে হবে এবং তাদেরকে ক্লায়েন্টের ব্রিফটা আবার আপনাকেই বুঝিয়ে দিতে হবে। তো এই সম্পূর্ণ কাজগুলো যদি আপনি স্মার্টলি করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই সেক্টরটাতে সফল হতে পারবেন। এতক্ষণ আমি যে ওয়েগুলো আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু আপনার জন্য আলটিমেটলি কাজ নাও করতে পারে। তাই আপনাদের নিজের জন্য চিন্তা করবেন যে কোন ওয়েটা আপনার জন্য কাজ করবে, এবং আপনারা একটা সময় পর নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কি এদিকে যাওয়া উচিত নাকি অন্য একটা দিকে আপনার মুভ করা উচিত। তাই আলটিমেটলি আপনার নিজেদের যেই সামনের চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো নিজেরাই করবেন। এবং এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।